হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা ভালো আছো আর আমরাও কিন্তু খুব ভালো আছি। আজকে একদম অন্যরকম ভিডিও তোমাদের সামনে আমি তুলে ধরেছি। দেখো, এখানেতে অনেক সবজির বাজার দেখতে পাচ্ছ। আর এই সবজির বাজারগুলো সব আমার বাবার বাড়ি থেকে দিয়েছে, মানে পৌষ পরবই যেটা বলা হয়। তো সেগুলোই সব নিয়ে এসেছে বাবারা। তো অনেক কিছু নিয়ে এসেছে, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। দেখো, আশা করি ভালো লাগবে তোমাদেরকে। তো এখানে দেখতে পাচ্ছ এক ডালা, এখানে সবজি, তারপরে ফল, যত রকমের সবজি ছিল সব নিয়ে এসেছিলো। আর এখানে এই যে আমাদের গাছের পুঁই মিচড়িও নিয়ে এসেছিলো। তারপরে হচ্ছে আদা, রসুন, কাঁচা লঙ্কা, আলু, পেঁয়াজ, তারপর যত রকমের সবজি হয় সেগুলো নিয়ে এসেছিলো। রিভানার জন্য এখানে সুজি, কেক, লেস, এমনি খাবারগুলো নিয়ে এসেছিলো। তারপরে এখানে এই যে হাফ প্লেটের ডিম এনেছিল। আর এগুলো আমার দাদার ছেলে মেয়ে দুজন এসেছিলো। তো রিভানার সাথে খেলা করছিল একটু আগেই, ওরা তিনজন মিলে চিপস খেলো। তো এখানেতে বাড়ির সমস্ত মাল জাল সব দিয়ে দিয়েছিল। তো তোমরা তো জানোই আমার 4 বছর বাবার বাড়ির সাথে কোনো লেনদেন ছিল না, এখন যদিও হয়েছে, তাই সমস্ত আমার জিনিসপত্র দিয়ে দিয়েছে। তো থালা বাসন, হাঁড়ি কুড়ি যা যা আছে সবই দিয়েছে মোটামুটিভাবে। তো দেখো, তোমাদের ভালো লাগবে। তো এই যে এখানে হাঁড়ি দিয়েছে, কড়া দিয়েছে, তারপরে আরও অনেক কিছু দিয়েছে, সসপ্যান থেকে শুরু করে, তারপরে ডেকচি, ভাত ঝরানো যে একটা ডিশ পাওয়া যায় সেই ডিশ, তারপর অনেক কিছু দিয়েছে, অনেক কিছু। তো এইগুলো বলতে পারো আমাকে তখন সঙ্গে দেয়া হয়নি কো। তো এই নিয়ে অনেকেই আমাকে অনেক কিছু, আমার শ্বশুরবাড়িতে বলতে পারো শ্বশুরবাড়ির লোক না বললেও অন্য লোকেরা অনেক কিছু কথা বলেছে, সেগুলো সবই আমাকে শুনতে হয়েছে। তো এখন আপাতত সবই দিয়েছে, কিন্তু কিছু মানুষের কথাগুলো এখনও আজও মনে রয়ে গেছে। তো এইখানে দেখো অনেক স্টিলের থালা বাসনও দেখলে। আবার এই যে এইগুলো হচ্ছে ভাত খাবার থালা এক ধরনের দিয়েছে। তারপরে এখানে ফাইবার একটা লাল সেট পাওয়া যায়, এগুলো এখন নতুন ধরনের উঠেছে বলে মা এগুলোও কিনে দিয়েছে। তো এখানে জগ, গ্লাস, ট্রে, তারপরে পেতে, চামচ সব একদম পুরো সেট করা ছিল। তো এগুলো সব দিয়েছে। আর এগুলো না বিরিয়ানি খাওয়ার থালা, এগুলো আমার মাসি দিয়েছে। তো এগুলো দেখো, থালাগুলো দেখে আমি অনেকটাই হাসছিলাম যে মা এত বড় বড় কেন। তো মা বললো যে এগুলো বিরিয়ানি খাওয়ার থালা নাকি। তো এখানে ডিশও দিয়েছে। আর রিভানার জন্য একটা সুন্দর টিফিন বক্স দিয়েছে। তো এই টিফিন বক্সটা ওর মামার ছিল, তো ওর মামা এটা এখন রিভানাকে দিয়ে দিয়েছে। ওপরেরটা একটা গেম খেলার, আর কাঁটা চামচ সব ওর সাথেই সেট করা ছিল। তো এখানেতে হচ্ছে গ্লাস, তারপরে ছান্তা, লুচি ছাকার যে ছান্তা পাওয়া যায়, তারপরও আরও অনেক চামচ স্টিলের ছিল, তারপর কাঁচের গ্লাস, তারপর অন্য 2-3 রকমের কাঁচের গ্লাসও দিয়েছে। তারপর প্লেট, বাটি, অনেক কিছু দিয়েছে কাঁচের, এগুলো সমস্ত কাঁচের জিনিস। তো এর একটা ট্রের মধ্যে দিয়েছে। আর এই যে দেখো, এই যে গ্লাসটা, এটা না অনেক দূরের গ্লাস, মানে কেরালার কাপটা, তারপরে হচ্ছে ওই গ্লাসের সেটটা, এগুলো সব কেরালার জিনিস। তো আমার মেসো ওখানে থাকে, তো ওখান থেকেই নিয়ে এসেছিলো আমার জন্য। আর এগুলো হচ্ছে আমার দিদিমার হাতের জিনিস, মানে কাঁসার জিনিসও দিয়েছে আমাকে, স্লিপচি, জগ, বালতি, থালা, গ্লাস, তেলের ভাঁড়, এগুলো সবই আমাকে দিয়েছে। তো আবার হচ্ছে এইগুলো না একটু মাজতে হবে, তো রিভানার বিয়ের সময় রেখে দেবো, এগুলো পালিশ করে কাজ চলে যাবে। তো স্টিলের বালতি, বড় হচ্ছে প্লাস্টিকের বালতি, এগুলোও দিয়েছে। তো এখানে মারা 2.5 কিলো গুড় এনেছিল। আর হচ্ছে এই যে পাটালি এনেছে, আমাদের গ্রামেতে খুব সুন্দর গুড় বসে, তো সেইখান থেকেই নিয়ে এসেছে। আর এই যে চালের একটা বালতি দেখতে পাচ্ছ, এখানে আমাদের ঘরের ধানের হচ্ছে চাল দিয়েছে, আলো চাল। তার খাস চালটা আমাদের যদিও কেনা, এবছর আমাদের চাষ করেনি, ওই জন্য দিয়েছে। আর মুরগিটা হচ্ছে দরমায় পাপা ঢুকিয়ে দিয়েছে, তাই মুরগিটা তোমাদের সাথে আর শেয়ার করা হয়নি। তো আশা করি ওইটা হচ্ছে 3 কিলোর বেশি হবে, তো কম হবে না, একটা মুরগি দিয়েছে। তো এই যে এখানে সুজনিও দিয়েছে, অনেক কটা সুজনি দিয়েছে। তোমাদের সাথে আমি শেয়ার করতে পারিনি পুরোটা, একটু একটু করে তোমাদেরকে সবটা দেখাচ্ছি। আর প্রথমেই দেখতে পেলে বালিশের কভারটা আমার মা নিজে হাতে বানিয়েছিল। তো এই যে এখানে দুটো দেখো সুজনি তোমাদেরকে দেখাচ্ছি, এই যে ফুল তোলা সুজনি, আর বাদ বাকি সব তো সেলাইয়ের ওপরে ছিল। তো এইগুলো আমার মা অনেক আগে থেকে আমার জন্য তৈরি করে করে রেখেছিল। তো এগুলো না অনেক খাটনি, অনেক মেহনত করে বানিয়েছে। তো এগুলো এখন যদিও সব জায়গাতে কাজ চলে না, কিন্তু আমাকে অনেক কিছুই দিয়েছে। আর এই যে ব্ল্যাঙ্কেট এনেছিল শীতের জন্য, তো এখন যদিও লেপ টেপ উঠে গেছে, তো ব্ল্যাঙ্কেট, আর এখানে একটা গায়ে দেওয়ার জন্য একটা বালাপোষ নাকি নতুন করেছে, তো এটাও বলল যে মা আমি দিয়ে দিচ্ছি এক্সট্রা তোদেরকে।
তো এইগুলোও আমাকে দিয়েছে, তো বস্তাটা আর খোলা হয়নি গো। তো এখন রিভানাকে মা একটু চুলগুলো সব এলোমেলো হয়ে গিয়েছিলো বলে মা আবার সব চুল টুলগুলো একটু ভালো করে বেঁধে দিচ্ছে। আর এখানে আমার দাদার মেয়েটাও ছিল, দাদার ছেলেটাও ছিল, সবাই একসাথে আজকে 3 জনে ওরা অনেক মজা করেছে। আর আমার শরীরটা না আজকে রাত থেকে অনেকটাই খারাপ লাগছিল, সেজন্য মা সকালবেলায় এসেই আমার মাথায় আগে তেল দিয়ে দিয়েছে। দেখো মা কতটা তেল দিয়ে দিয়েছে, আর মুখটা যেন আরও শুকনো লাগছিল। তো এখন আমার মেয়েকেও মা রেডি করে দিয়েছে, আর আমার শাশুড়ি মায়েরও মাথায় তেল দিয়ে দিয়েছে। আমার মা যখন আমাদের মাথায় তেল দেয় সবার 3 জনের একসাথেই তেল দিয়ে দেয়। আর দেখো এখানে বিকালবেলার সময় বাবারা বাড়ি যাবে বলে আমি চা বিস্কুট এগুলো সব রেডি করছিলাম। তো মনটা অনেকটাই খারাপ হয়ে গেল। তো আমার বাড়ি এতটাই কাছে, কিন্তু আমার মা বাবারা আসে আর চলে যায়, থাকাই হয় না, থাকতেই পায় না। তো মা এখানে কফিটাও একটু বানিয়ে নিচ্ছিল। আর হ্যাঁ, এই দেখো চ্যাটাই দিয়েছে আমাকে, অনেক চ্যাটাই দিয়েছে। এটা একসাথে গোছ করা আছে বলে অতটা তোমরা হয়তো বুঝতে পারছো না, তো যখন খুলবো তোমাদের সাথে শেয়ার করব। তো এখানে এই যে বাবারা বাড়ি চলে যাচ্ছে, তো রিভানাকে পয়সা দিয়েছিল, ওর মামু দিয়েছিল, ওর নানাবাবু দিয়েছিল, সবাই পয়সা দিয়ে এখন ওকে সবাই টাটা করে দিচ্ছে। আর আমার মনটা তো অনেকটাই খারাপ, যেহেতু সবাই একসাথে এসেছিলো, অনেক ভালো লাগছিলো, বাড়ি চলে গেল। তো এখন রিভানাকে নিয়েও আমি বাড়ি চলে যাব। আজকে ঠান্ডাটা অনেকটাই বেশি পড়ে গেছে। তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি, টাটা।